হ্যালো ফ্রেন্ডস। তো দেখো আমি স্নান টান করে এলাম। সকাল থেকে তো আমার শরীরটা ভালো না, তোমাদেরকে তো বলেছি পেটটা খুব ব্যথা ব্যথা করছে, এখান দিয়ে ব্যথা ব্যথা করছে খুবই। তো ওষুধ নিয়েছি সকালবেলায়, তো লাইভে দেখালাম আপনাদেরকে ওষুধ নিচ্ছি। ওষুধ নেওয়ার পরে ব্যথাটা একটু আরাম ছিল। তো তারপরে আবার দুপুরবেলা থেকে একটু জি উতরাচ্ছিল, মানে জি ঘাবড়াচ্ছিল খুবই। তো তারপরে আবার করে ভাত খেয়েছিলাম বেগুনের তরকারি দিয়ে আর এই কাঁচরির তরকারি দিয়ে। ভাত খাওয়ার পরে তারপর দুপুরবেলা মানে কারেন্ট নেই, তারপরে মানে এত ঘুম আসছিল কি বলবো, প্রচণ্ড ঘুম পাচ্ছিল আমার। তো তারপরে কারেন্ট এলো, তো কারেন্ট আসার পর তারপরে আমি একটু ঘুমোলাম। কারেন্ট আসার পর তারপর একটু ঘুমোলাম। তো ঘুম থেকে উঠলাম এই কিছুক্ষণ আগে, 3টের সময় ঘুম থেকে উঠেছি, খুবই ঘুম পাচ্ছিল, যেহেতু বাড়িতে তেমন একটা কাজ ছিল না আমার, তো তার জন্য ঘুমিয়েছিলাম। তো ঘুমের থেকে 3টের সময় উঠলাম। তো ঘুমের থেকে উঠে তারপরে স্নান টেনে মানে একটা বিছানাটা তো ধুলাম, কারণ বিছানাটা তো রোজ না ধুলে আমার ঘুম হয় না। বিছানাটা তো ধুলাম, তারপরে 2 একটা জামা কাপড় ধুলাম সঙ্গে। তো তারপরে স্নান টান করে দেখো এসে একটু তেল সিঁদুর নিয়েছি মাথায়, একটু মুখে মাখার লাগালাম ফেয়ার লাভলি। দেখো পুরো সিম্পল সাজ, আমার সাজতে তো সময়ও লাগে না, অত জিনিসও লাগে না। তো বন্ধুরা, আজ যেহেতু পুরো সময়তে বাড়িতে যাচ্ছি, তো বেশি একটু আনন্দ আনন্দ লাগছে, মানে মনটা খুবই একটু আনন্দ আনন্দ লাগছে, খুশি খুশি লাগছে। তো তার জন্য সব কাজকর্ম দেখতে দেখতে হয়ে যাচ্ছে, কোনো কাজ মানে থাকছে না, সব কাজকর্ম তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে। তো দেখি তারপরে আবার এই এই মাসে তো পয়সা ঢুকেছে, এই মাসে পয়সা দিয়ে তো মানে 2 একটা ধার দিন আসে, সব মেটাতে হবে। তারপরে এবার পয়সা ঢুকলে তারপরে আমি একটা লেগেজ কিনতে যাব। আমাদের এখানটায় মানে অনেক দূর আছে, যেখানটা আমরা বেশিরভাগ যাই, এখান থেকে যাকে বলে নিমরানা বলে, তো ওখানটায় যাবো, গিয়ে একটা লেগেজ কিনবো। আর দুর্গা পুজোর জন্য একটা লেহেঙ্গা কেনার খুবই ইচ্ছা ছিল আমার, তো লেহেঙ্গা কেনার ইচ্ছা ছিল। আর দেখি কী কিনি, লেহেঙ্গাও কিনতে পারি, আবার এই জিন্স টপ উপরে তাও কিনতে পারি, মানে ঠিক নেই। আগে যে যে যাই দোকানে গিয়ে দেখি কি পছন্দ হয়। তারপরে আমার খুব ইচ্ছা একটা লেহেঙ্গা কিনা, তো লেহেঙ্গা তো খুবই দাম, দেখা গেলো 3-4 হাজার টাকা নিতে পারে। তো পয়সা কোনো ব্যাপার না, যদি পছন্দ হয় তাহলে আমি অবশ্যই নেবো, নেবো না কেন। আর যদি পছন্দ না হয় তাহলে অন্য কিছু নেবো, মানে নিচে কোনো সুন্দর প্যান্ট, উপরে কোনো টপ, নাহলে কোনো সুন্দর কোনো চুড়িদার, নাহলে সুন্দর কোনো পাতলা শাড়ি, কিছু তো একটা নেবোই, কারণ আমাদের দেশের বাড়িতে ভালো ভালো জিনিস কিনতে পাওয়া যায় না, আর পাওয়া গেলে খুব দাম নেয়। আর আমাদের এখানটায় খুব সুন্দর জিনিস কিনতে পাওয়া যায়, শাড়ি তো মানে বেস্ট। এখানটায় যত মানে ফ্যান্সি শাড়ি বলো, তো ফ্যান্সি শাড়ির দিকে আমাদের এইখানটায় বেস্ট। আমাদের রাজস্থানে ফ্যান্সি শাড়ি খুবই পাওয়া যায়। আমাদের দেশের বাড়িতে যখন সুতির শাড়ি বেশি পাওয়া, তাঁতের শাড়ি, তারপর তাঁত বেনারসি, জামদানি এসব বেশি পাওয়া যায়। তো আমাদের এখানে যত বলে ফ্যান্সি শাড়ি, আপনি কোন ধরনের নেবে বলো, 1000 টাকা থেকে শুরু ফ্যান্সি শাড়ি, 1000 টাকা থেকে শুরু করে 20,000 25,000 পর্যন্ত আছে ফ্যান্সি শাড়ি। তো দেখি আমার কোন মানে যাবো কিনতে, কী কিনি। আগের বার তো দুটো শাড়ি কিনেছি, একটা ফ্যান্সি শাড়ির মতো কিনেছি আর একটা সিম্পল শাড়ি কিনেছি, তাও আমার পড়ে গেছে 2400 টাকা দুটো শাড়িতে। দুটো সায়া আর দুটো শাড়ি দিয়েই প্রায় 2,500 টাকা জিনিস আমি কিনেছিলাম পরের বছর। তো এখানটা দুর্গাপুজো হয় না, তাও আমি কিনেছিলাম। আমাদের এখানে সামনে এক জায়গায় একটা পুজো হয়, একটু পুজো একটু খিচুড়ি প্রসাদ দেয়, একটু গান টান হয়। আসলে যারা আসলে ওই ফিলার বাড়ি ভাড়া থাকে, তো তারাই মানে ওই পুজোটা করে, বাঙালিরা মিলে পুজোটা করে। তো সেখানটা আমরা গিয়েছিলাম, সেখানে গিয়ে এবার 500 টাকা দিতে হয়েছে। তো 500 টাকা দিয়ে একটু ঘুরেছি, একটু প্রসাদ খেয়েছি, বেশ মার মুখটা দর্শন করলাম, করে চলে এলাম। তো তার জন্য আমি 2,500 3,000 টাকা এবার সামানপাতি মানে নিজের জন্য কিনেছিলাম। আর এবার তো পুজো দেখতে বাড়িতে যাচ্ছি, তো এবার তো আরও জিনিস কিনতেই হবে না, এবার তো না কিনলে হবেই না, যেহেতু 3 বছর পুজো দেখি না। তো 3 বছর পর পুজো দেখতে যাচ্ছি, তো আপনার ভগবানের কাছে প্রার্থনা করো যেন পুজোটা দেখে ভালোভাবে আসতে পারি, আমরা ঘুরে এবার এখানটায়। ঠিক আছে, আর আমিও বলি ভগবানের কাছে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই বলো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে, তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করে জানাবে। আর যদি পারো একটা ফলো করবে, একটা সাবস্ক্রাইব করবে, তাহলেই ভাববো যে আপনারা বৌদিকে খুব ভালোবাসেন আর বৌদির ভিডিও আপনারা খুব পছন্দ করেন। আর যদি লাইক কমেন্ট না করেন তাহলে ভাববো বৌদির ভিডিও আপনারা একদম পছন্দ করেন না। যদি লাইভে এসে আমাকে বলেন যে বৌদি তুমি ভিডিও না দেখলে আমার ঘুম আসে না, ভাবো এটা মিথ্যা কথা বলতে তাহলে আপনারা। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটা এখানে শেষ করলাম। তো যেহেতু আমার জি ঘাবড়াচ্ছে প্রচণ্ড, তো ভাত খেতে ইচ্ছা করছে না, তো বললাম একটু ম্যাগি কিনে নিয়ে আসতে। তো ওই যে 50-60 টাকা যে প্যাকেটগুলো আছে, হলুদ কালারের প্যাকেট, ওটার মধ্যে আসলে অরিজিনাল ম্যাগি পাওয়া যায়। আর তাছাড়া 10 টাকা যে প্যাকেটগুলো আছে বিশ্রী ম্যাগি, একদম খেতে ভালো না। তো আমি বললাম একটু ভালো ম্যাগি কিনে নিয়ে আসো, তো ভালো ম্যাগি আনতে গেল। তো আমি যখন থালা বাসনটা ধুয়ে গুছিয়ে রাখবো, তো ম্যাগিটা নিয়ে এলে ঝাল ঝাল করে একটা ম্যাগি বানানো হবে। তারপর ম্যাগিটা কী করে খাই তখন থেকে অবশ্যই দেখাবো ভিডিওর মাধ্যমে। টাটা বন্ধুরা, সকলকে এত এত ভালোবাসা রইলো, এত এত ভালোবাসা রইলো সকলের উপরে। ঠিক আছে বন্ধুরা, টাটা।